গুড মর্নিং অল গাইস। সো আপনারা কেমন আছেন? যাচ্ছি আজকে দীঘাতে। তো এখন বাজে ঠিক 4:30। তো 5টা নাগাদ আমাদের বাসটা ছাড়বে। তো এখন আমি বাসে উঠে পুরো গ্রুপটাকে আমাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন সব আমাদের গ্রুপ আছে, টোটাল আমরা আছি 12 জন। তো আমাদের এই বাসটা এবার ছেড়ে দিল এখান থেকে। দেখতে পাচ্ছেন ভোরের বেলা ঠিক দোকান খুলে গেছে, এখন বাজে ঠিক 5টা। আমাদের বাস ছেড়ে দেওয়া হয়েছে। তো এখন আমরা বসে বসে বোর হচ্ছিলাম বলে তো টিভিটা চালিয়ে দেওয়া হলো। আমাদের জার্নিংটা কমপ্লিট করছি তো টিভি দেখতে দেখতে। আমাদের এশিয়ার টপ বিল্ডিং হলো দ্য 42। সো আপনারা দেখতে পাচ্ছেন পিছনে ব্যাকগ্রাউন্ডে একটা বিল্ডিং দাঁড়িয়ে আছে, তো ওইটার নামই হলো দ্য 42। তো আমরা সিঙ্গেলে দাঁড়িয়ে আছি এখন। তো আমরা এখন ব্রিজ ক্রস করব, যেটা হলো রবীন্দ্র সেতু ব্রিজ। তো আমরা প্রায় ব্রিজের কাছে চলে এসেছি। তো আপনাদের পুরো ব্রিজের ভিউটা দেখাচ্ছি। ভোরের বেলা গঙ্গাটা কত সুন্দর অসাধারণ লাগছে, কুয়াশা চারিদিকে। আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকে কত সুন্দর ব্যাকগ্রাউন্ড। বাসে এনজয় করতে করতে ব্যাকগ্রাউন্ড ভিউ দেখতে দেখতে আমরা ঠিক চলে যাই দীঘার কাছাকাছি। প্রায় আমরা চলেই এসেছি। সো আপনারা দেখতে পাচ্ছেন পিছনে ব্যাকগ্রাউন্ড ভিউটা। তো আর 300 মিটার দূর অ্যাকচুয়ালি আছে। তো ওখান থেকে আমরা হোটেলে আমাদের বুক করাই আছে। তো আমরা হোটেলে ঢুকবো। তো আপনাদেরকে পুরো প্রেজেন্ট করাচ্ছি ভিডিওটা, দেখতে কাটিয়ে। তো এই বাসটা প্রায় ফাঁকা ছিল। তো আমরা 12 জন ছিলাম আর অপোজিট সাইডে খুব জোর হলে 10 জন। তো সেরকম অ্যাকচুয়ালি ভিড় ছিল না, আমরা ফাঁকার মধ্যেই এসেছি, খুব সুন্দরভাবেই এসেছি। তো আমরা এনজয় করতে করতে প্রায় দীঘাতে পৌঁছে গেলাম। তো এবার আমরা যে যার লাগেজ আমরা নামাচ্ছি। সো নেমে যাবো এবার। তো আমাদের গ্রুপটা দেখতেই পারছেন পুরো জয়েন্ট ফ্যামিলি একটা, আমরা সবাই একটা জয়েন্ট ফ্যামিলি। সো দেখতেই পারছেন হোটেলটা আরওসি হোটেল। তো এই হোটেলেই আমরা স্টে করব 3 দিন। তো চলুন ভিতরে এন্ট্রি করা যাক। এন্ট্রি করতেই সব যে যার আইডি প্রুফ সবাই দিচ্ছে, সবাই যে যার মতো। তো আমরা চলে আসি আইডি প্রুফ জমা করে সব যে যার রুমটা চেক করতে। তো রুমের ব্যাকগ্রাউন্ড ভিউগুলো দেখে নিন, কত সুন্দর ওয়ালপেপার করা, ওয়ালে কত সুন্দর প্রিন্ট করা, আপনারা দেখতেই পারছেন। তো আমার এই রুমটা অসাধারণ লেগেছে। তো দেখি আরও কটা রুম আছে, চেক করা যাক। এই রুমগুলো দেখতে পাচ্ছেন, রুমের পেন্টগুলো খুব সুন্দরই করা। প্রত্যেকটা রুমে এক একটা করে এক একটা রকমের পেন্টিং করা আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন সব রকমের আলাদা আলাদা পেন্ট করা আছে। পুরোটা নেই অ্যাকচুয়ালি, হাফ হাফ আছে। তো যতটাই আছে ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর। আর সব থেকে আমার রুমের মধ্যে বেস্ট রুম লেগেছে এইটা। তো যাই হোক, এটা আমি নিতে পারিনি। তো এইটা আমার একটা ফ্রেন্ড অলরেডি বুকিং করে নিয়েছে। তো যাই হোক, আমি একটা ট্রায়াল দিচ্ছি আপনাদেরকে যে বেডটা কতটাই নরম, আপনারা চেক করুন। এতটাই নরম, এতটাই সফট যে আমরা শুয়েও খুবই এনজয় করেছি।
আপনি দেখতে পাচ্ছেন আমি কীরকম পাকামি মারছি আর কতটা স্টে করে ঢুকে যাচ্ছে আমি দেখতে পাচ্ছেন। তো এটা হলো আমার একটা দাদা, রানাদা, খুবই ভালো। তো দেখতে পাচ্ছেন এও ট্রায়াল দিচ্ছে। তো আমরা রুম থেকে ড্রেস চেঞ্জ করে তো আমরা চলে যাচ্ছি বাইরের দিকে টিফিন করতে। তো আমরা কিছু খাওয়া হয়নি বাস থেকে নেমে, তো ডাইরেক্ট আমরা হোটেলে স্টে করে তারপরেই আমরা বেরিয়ে পড়েছি টিফিন করতে। তো দেখতে পাচ্ছেন আমাদের পুরো গ্রুপটাই এখানে সব টিফিন করছে। তো দেখে নিন। টিফিন করার পরে আমরা চলে যাই সি বিচের কাছে। তো বিচে দেখতে এর মতো লোক জনসংখ্যা কত দেখতে পাচ্ছেন, লোকের কোনো কমতি নেই, এতটাই ভিড়। তা দেখতে পাচ্ছেন পাথরগুলো কীভাবে রাখা আছে। তো আমরা আস্তে আস্তে করে নামলাম এখান থেকে। বিচ থেকে ঘুরে চলে আসি কাউন্টারে, কাউন্টার থেকে একটু ড্রিঙ্ক নিয়ে আমরা চলে আসি আমাদের রুমে। তো আমরা এখান থেকে একটু পার্টি করে আমরা বেরিয়ে পড়ি ঠিক সন্ধ্যেবেলায় চলে যাচ্ছি ঠিক সি বিচের কাছে, একটুখানি ফটো তুলবো। তো যাই, সবাই বলাবলি করছে চলো যাওয়া হোক। তো চলো যাওয়া যাচ্ছে। এখানে সবাই বেরিয়ে পড়েছে দেখতে পাচ্ছেন। তো সব যে যার হাজব্যান্ড ওয়াইফ নিয়ে আছে, দুজন কাপেল আছে। তো বিচ থেকে ঘুরে চলে আসি আমরা ডিনার করতে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমন্ত্রণ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো আমরা এখানে ডিনার করি। তো এনার কায়দারা দেখতে পাচ্ছেন কীভাবে ফোল্ড করছে রুটিটাকে। তো আমরা অর্ডার দিই বিরিয়ানি, তো আর একজন অর্ডার দেয় চিকেন নুডলস, আর একজন অর্ডার দেয় নানা আইটেম অর্ডার দিয়েছে সব যে যার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে। তো আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়ি আমাদের রুমের দিকে, কেন অনেকটাই রাত হয়েছে। আমাদের 10টার মধ্যে আমাদের রুমে এন্ট্রি করতে বলেছিল। তো আমরা যে যার রুমে এন্ট্রি করছি এখন। গেটের লকটা খুলে আমি এন্ট্রি করছি রুমে। তো দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি রুমে এসে একটু মিররের সামনে একটুখানি ফটো তুলে নিলাম। তোলার The next day. গাইস গুড মর্নিং। সো এখন বাজে ঠিক 7:30। ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন সকাল হয়ে গেছে। তো বেরোবো। সকালবেলা ফ্রেশ হয়ে চলে এলাম মিররের সামনে। তো নিজেকে একটু দেখছি কেমন লাগছে। তো বলবেন, কমেন্টস করবেন আমাকে কেমন লাগছে এই ড্রেসটাতে, ভালো করে দেখে নিন। তো সবাই এক জায়গায় রেডি হয়ে গেছি। রেডি হয়ে এবার সবাই আমরা বেরোবো বাইরের দিকে। তো ফার্স্ট মর্নিং বাজে ঠিক 7টা। তো আমরা চলে আসি একটু ডাব খেতে। সকাল সকাল আমরা ডাব খেয়ে আমরা বেরিয়ে পড়ি এখন উদয়পুর। রাত এখান থেকে বেরিয়ে পড়লাম আমরা, এখন যাচ্ছি উদয়পুর। আপনারা যখন গ্রুপে আসবেন তখন এরকম টোটো বা রিক্সা ভাড়া এরকম করে নেবেন, তাতে আপনাদের ফায়দা থাকবে, আপনারা লস থাকবেন না। কেন কিনা এখানে সব বাজেটে চলে, তো বহুত অতিরিক্ত বাজেটে নিয়ে নিচ্ছে। আপনারা নতুন আসলেন, আপনারা এখানে মানে বলতে পারছেন না যে আপনাদের কীরকমভাবে আপনাদের টাকা নিয়ে নেবে, আপনি বুঝতেই পারবেন না। তো এই জন্য গ্রুপে আসলে আপনারা সবসময় চেষ্টা করবেন যাতে একসাথে সবাই যাবেন। দীঘা থেকে উদয়পুর আসতে আমাদের বেশি সময় লাগেনি, 15 থেকে 20 মিনিট লেগেছে। তো আমরা উদয়পুরে চলে এসেছি। তো উদয়পুরের সি বিচটা আপনাদের দেখাচ্ছি। রাস্তায় যেতে যেতে আমাদের এই ষাঁড় দাদার সাথে দেখা হয়ে যায়। তো ওই সিনটাকে নিয়ে আমার ওয়াইফটা একটু ছটপটে আছে। তো যাই হোক ও নিয়ে একটু নড়িয়ে দিল সিনটাকে। তো যাই হোক আমরা বেরিয়ে পড়ি এখান থেকে বিচের কাছে। তো বিচের ব্যাকগ্রাউন্ড ভিউটা দেখে নিন। এই উদয়পুরের সি বিচেই এখনও পর্যন্ত 10 কিলোমিটার জল নিচে নেমে যাবে। তো নিচে নেমে যাওয়ার পরেই ছাতা টাঙিয়ে 4টে করে চেয়ার বসিয়ে ওখানে টেবিলের মধ্যে স্পট লাগিয়ে পার্টি চেয়ার মতো করতে পারবেন। আপনি বিয়ারও খেতে পারবেন, এনজয় করতে পারবেন, বসতেও পারবেন। তো আমরা এখন ওখানে বসবো না, তো এই কারণে আমরা যে যার মতো ফটো তুলে নিচ্ছি। তো কেননা আমাদের টোটোটা বুকিং আছে, টোটোটা বুকিং থাকার কারণে আমাদেরকে 1 ঘন্টা করে টাইম দিয়েছে। তো 1 ঘন্টার মধ্যেই আমাদের সব কমপ্লিট করে নিতে হবে। তো সবার ফটো তোলা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা চলে আসি স্কুটিতে। তো সবার ইচ্ছা হচ্ছে একটি স্কুটি চড়বে। তো এখান থেকে বেশি দূর তো যেতে পারবো না, 2 কিলোমিটার আমরা যেতে পারি। তো ওখানে গিয়ে আমরা লাল কাঁকড়া আরও অনেক কিছু দেখতে পারবো। তো এই কারণে আমাদের যাওয়া। তো আমরা চলে তো কাপিলদের 150 টাকা করে নিচ্ছে। তো যেতে যেতে আমাদের স্টারফিশ দেখা হয়ে যায়। তো ওই কাপিলটা আমাদের সঙ্গে যাবে না, কেন ওনারা বাইক চালাতে পারে না। তো যাই হোক ওনাদেরকে বলা হয়েছিল আমাদের পিছনে বসে যেতে, ওনারা বলছিল না যাবো না, আমরা ভয় লাগছে। তো যাই হোক তো আমরা বেরিয়ে পড়লাম সবাই একসাথে। তো দেখতে পাচ্ছেন
আমরা একসাথে আছি এদিকে টোটাল 6 জন, আর আমাদের আরও 2 জন, টোটাল 4 জন আমাদের আগে চলে গেছে। তো ওদেরকেও আপনারা দেখাচ্ছি আমি। একই সাথে সবাই খুব এনজয় করেছি। তারপর আমি আমার ওয়াইফকে নিয়ে চলে আসি, কিছু সিনেমেটিক ভিডিও তুলি। তো আপনারা দেখতে পাচ্ছেন কিছু সিনেমেটিক ভিডিও নিচ্ছি। তো আমার ওয়াইফ আমাকে হাগ করছে, করার পরে আমি চলে আসি আমার নিজের একটা সিনেমেটিক ভিডিও নিতে। দিলাম। তারপর আমরা চলে আসি একটু টিফিন করতে, কেন কিনা অনেক টাইম হয়ে গেছিলো, তখন বাজে ঠিক 12:30। তো আমরা টিফিনও করতে পাইনি, অনেকটা বেলা হয়ে গেছিলো। তো এই কারণে আমরা এখানে একটু টিফিন করব। তো এখানে কে কী করছে, টিফিন কী করছে আপনাদের দেখাচ্ছি আমি। কচুরি খাওয়ার পরে আমরা চলে আসি আইস গোলার কাছে। তো এখান থেকে আমরা একটা গোলা বানাচ্ছি। তো এটা তো দেখতেই পাচ্ছেন কত স্পিডে ওটার হাতটা চলছে, দেখে নিন কত ফাস্ট আছে। অনেক তাড়াতাড়ি গোলাটা বানিয়ে দিল আমাদেরকে। তো এর মধ্যে এবার কালার দেবে। তো আমি চেয়েছিলাম ব্লুবেরি, তো এখানে আমাকে এখন ব্লুবেরি দেবে। তো তার আগে মশলা দিয়ে দিচ্ছে, নুন দিয়ে দিল, এরপরে দিচ্ছে ব্লুবেরি। তো আপনারা দেখে নিন, এইটাই হলো ব্লুবেরি। তো অসাধারণ টেস্ট ছিল, আমি কি বলবো, লাজবাব, মানে বলার বাইরে, এত সুন্দর খেতে আপনাদের বলে বোঝাতে পারবো না। আপনারা একবার আসলে টেস্ট করবেন, বা গোলা অ্যাকচুয়ালি যেখানেই পাবেন একবার টেস্ট করবেন, খুবই সুন্দর খেতে। তো দেখতে পাচ্ছেন কীরকমভাবে ঘুরিয়ে দিল। তো নিয়ে নিলাম, নিয়ে আমরা চলে আসি একটা মন্দির, যেতে যেতে একটা মন্দির দেখা হয়। তো এখানে আমরা স্টে করি কিছুক্ষণ। তো আমরা মন্দিরের দিকে যাচ্ছি। তো এইটা হলো একটা জগন্নাথের মন্দির। তো আমাদের দেখাচ্ছি আমি। তো ভিতরে আমাদের ভিডিও করতে দিচ্ছিল না বলে আমরা পুরো ভিডিওটাও কন্টিনিউয়াসলি করতে পারিনি। তো আমাদের ভিডিও করার বারণ করে দিয়েছিল। তো এই কারণে আমরা জোর জবরদস্তি ভিডিও করিনি। তার এটা পাশের ব্যাকগ্রাউন্ডটাই ভিডিও করছি। এটা এখানে বন্ধ ছিল বলে এটা ভিডিও করতে পেরেছি। এটা নোট ফোন না রে, বেকার খেও না। তো দেখতে পাচ্ছেন পাশেই মন্দিরটা আছে। তো এই মন্দিরে আমি সবে যাবো, এন্ট্রি করবো। তো এদিক দিয়ে দেখতে পাচ্ছেন একজন আমার দিকে তেড়ে এসে বলছে আপনি ভিডিও বন্ধ করুন। তো যার কারণে আমি ভিডিও বন্ধ করে নিলাম। তো ওখান থেকে নেক্সট স্পটের জন্য আমরা বেরিয়ে পড়ি। তো আরেকটা জায়গায় আমরা যাচ্ছি অ্যাকচুয়ালি। তো চলুন আপনাদের দেখাচ্ছি। যেতে যেতে এখানে খেজুরের গুড় তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছেন। আমরা চলে আসি এবার ঠিক একটা বাজারের কাছে, প্রায় সমুদ্রের পাশেই বাজারটা আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কত ধরনের মাছ পাওয়া যাচ্ছে। ইলিশ মাছ, পাবদা মাছ, ভেটকি মাছ, সব রকম মাছ পাওয়া যাচ্ছে। লবস্টার পাওয়া যাচ্ছে, দেখতে পাচ্ছেন চিংড়ি মাছের সাইজগুলো কত বড় বড়। ক্র্যাবস দেখতে পাচ্ছেন, নানা ধরনের আইটেমের ক্র্যাবস আছে, ভেটকি মাছ আছে, লবস্টার আছে,
সো পুরোটাই দেখাচ্ছি আপনাদেরকে। ইলিশ মাছের সাইজটা আপনারা দেখে নিন কত। তো দেখতে দেখতে চলে আসি এদিকে। তো এদিকে এসে দেখি একজন অক্টোপাস নিচ্ছিল। তো যাই হোক, অক্টোপাসটা দেখছিলাম আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কীরকম কে কাটছে। তো আপনারা দেখে নিন, অক্টোপাসটা ভালোই বড় আছে। তো দেখতে অ্যামেজিং, খুবই সুন্দর লাগে জলের মধ্যে যখন থাকে। এদেরকে অসাধারণ লাগে, অসাধারণ। তো বলে বোঝাতে পারবো না। তো কীভাবে কেটে দেয় আপনারা দেখতে পাচ্ছেন, জাস্ট খাওয়ার জন্য মানে কীরকমভাবে কেটে দেয়। তো যাই হোক, এটা হলো ওর দাঁত। ওনারাই বলছিল এটা নাকি ওর দাঁত। তো যাই হোক, এর একটা করেই নাকি দুটো করেই দাঁত থাকে। তারপরে আমরা চলে আসি, এখানে সব মার্কেটিং করছে সব ওয়াইফরা। তো আমি এখানে কিছু সেকেন্ড এখানে টাইম দিলাম। তো এখানে কেনা শুকো মাছ কিনছে, সব জিয়ার মতো সব শুকো মাছ কিনছে। কেনার পরে আমরা চলে আসি এখানে। এখানে দেখলাম একটা সুইট চেয়ার বসানো আছে। তো আমরা এইটাকে ভিডিও করলাম। তো আরও অনেক ধরনের অনেক কিছু পাওয়া যাচ্ছে, ওগুলোর কিছু কালেকশন ভিডিও নিয়ে নিলাম। তো আমরা চলে যাই একটু ভিতরের দিকে। তো আস্তে আস্তে আমাদের এবার খিদে পেয়ে যায়। তো আমরা একটু এবার এখানে কচুরি খাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবাই বসে আছি। ব্যাকগ্রাউন্ড ভিউটা দেখে নিন, কী বলবো, অসাধারণ জায়গা। আপনারা না আসলে এনজয় করতে পারবেন না। একবার আসুন, এখানে এসে ঘুরে যান, খুবই ভালো লাগবে। তো আমরা এখান দিয়ে টিফিন করে সবাই বেরিয়ে পড়ে আমরা চলে আসি এখন আমরা অ্যাকোরিয়ামে। সো অ্যাকচুয়ালি এটা হলো অ্যাকোরিয়াম, মানে ফিশের অ্যাকোরিয়াম। তো এর ভিতরে নানা ধরনের কালেকশনের মাছ রাখা আছে। তো আমরা এন্ট্রি করছি সবে। তো দেখতে পাচ্ছেন অনেকটাই বড় প্লেস নিয়ে এই জায়গাটা। তো যেতে যেতে আমার ডান দিকে পড়ে যায় বিশাল মাছের একটা হাড়। তো এটা কি মাছ আমি ঠিক বুঝতে পারিনি। তো আমরা ভিতরে এন্ট্রি করছি। তো এন্ট্রি করাতেই আমাদের বারণ করে দিয়েছে যে ভিডিও করবেন না। তো ওকে, দ্যাটস ইট। বেকার ভিডিও করতে আমার কোনো প্রবলেমের মধ্যে পড়ে যায়, এটা আমরা চাই না। তাও যতটা পারলাম চেক করালাম, আপনারা দেখলেন। আমি একজাক্ট ভিডিও ক্লিপটা দিয়ে দিলাম কিছুক্ষণের সিনটা। তো বেরিয়ে পড়ি আমরা ওখান থেকে, আবার চলে আসি আমাদের যে যার রুমে যাওয়ার আগে আমরা জাস্ট আমাদের চিকেনটা কাটতে দিয়ে দেওয়া হয় রান্না করার জন্য। তো দেখতে পাচ্ছেন চিকেন কাটাই চলছে। তো আমরা চলে আসি যে রুমে, ড্রেস চেঞ্জ করে আমরা বেরিয়ে পড়ি স্নান করতে। তো দেখতে পাচ্ছি সব স্নানের ড্রেস আপে আছে। তো স্নান করতে চলে আসি। তো গিয়ে দেখছি স্পিড বোর্ডে সবার খুব ইচ্ছা হচ্ছে স্পিড বোর্ড। মাঝখানে এসে প্রায় অনেকটাই দূরে এসে এরা কী করেছিল আপনারাই কমেন্টস করবেন। তো আমরা খুব বোর্ডে এনজয় করছি, করতে করতে একটা সেলফি হয়ে গেল এসে। লেট হয়ে গেছে স্নান করে এসে। তো এবার আমাদের খাবার সেট আপ রেডি হচ্ছে। তো এখন আমাদের ওয়াইফ আমাদের সব বেড়ে দিচ্ছে ভাত। এইটা পমফ্রেট মাছের সাইজগুলো দেখতে পাচ্ছেন। আর এটা হলো চিকেন। তো চিকেনটাও খুব সুন্দর হয়েছে, কালারটা দেখে আপনারা গেস করতে পারবেন যে কত সুন্দর হতে পারে। তো আমাদের টোটাল এটা হলো 12 জনের ভাত। তো যাই হোক, 12 জনের ভাতেও কম পড়ে গেছিলো। তো বুঝতে পারিনি কমে যাবে। তো যাই হোক, অ্যাডজাস্ট করে নিয়েছি আমরা। তারপরে সালাড কাটতে কাটতে আমরা সবাই একটা সিনেমেটিক ভিডিও নিয়ে নিলাম। খাওয়া দাওয়া করে আমরা রেস্টের টাইম পাইনি, সবাই বলছে বাইরে। তো আমরা রেডি হয়ে যাই, খাওয়া দাওয়া করেই রেডি হয়ে পড়লাম, সবাই বাইরে বেরোচ্ছি এবার। সো এবার যাওয়া হবে এখন সি বিচের কাছে। সব ড্রেস রেডি হয়ে গেছে। তো এখন ঠিক খাওয়া দাওয়া করে টাইম হয়ে গেছে 4:30 বেজে গেছে। তো আমরা রেডি হয়ে যাই। তো এবার আমি লিফট থেকে যাচ্ছি নিচে একা। ওরা নিচে দাঁড়িয়ে আছে। তো আমার একটু লেট হয়ে গেছে, এই কারণে আমি চলে যাই নিচে তাড়াতাড়ি। নিচে চলে আসার পরে তার মধ্যেই দেখছি প্রায় সন্ধেই হয়েই চলেছে। প্রায় সন্ধে হয়ে গেছে, এখন বাজে ঠিক 5টা বাজে। তার মধ্যে প্রায় অন্ধকার হয়ে গেছে। তো দেখে নিন, তো সাইডের পার্কে আমরা সবাই এন্ট্রি করবো। তো এখানে টিকিট চলছে এখন।
বিচের কাছে সবাই আমরা হেঁটে হেঁটে বিচের কাছে যাচ্ছি। মন থেকে খুবই খারাপ লাগছে, তো তার জন্য আমরা একটু ফিনাইল নিয়ে এলাম। ওই কুকুর কামড়ে আর কি পোকা হয়ে যায় আর দেখলেন দেখলেন এইটা কি করছে। আরেকটু দাও ওকে। কি হয়েছে এখন ফিনাইলটা দেওয়ার পরে ওকে ট্রিটমেন্ট করার পরে ও এখনো আমাদের পিছন ছাড়ছে না, তো আমাদের সাথে সাথেই যাচ্ছে। তো যাই হোক যতটা দূর যাচ্ছে যাক, তো তারপরে একটু হলুদ ওর গায়ে দিয়ে দেওয়া হবে। তো দেখে খুবই আমাদের খারাপ লাগছে, এতটাই ফুটো হয়ে গেছে, মানে কামড়ে দিয়েছে এতটাই রক্ত হয়ে গেছে, তো রক্ত মানে পোকায় ভরে গেছে। তো তার জন্য আমরা একটুখানি ফিনাইল দিয়েছি। তো পরে একটু চেষ্টা করি সামনে যদি কোনো দোকান পাওয়া যায় তো এটা হলুদ তুলে ওর হলুদটা ওর ফুটো দিয়ে দিলে আর কি ঠিক হয়ে যাওয়ার চান্স বেশি থাকবে। তো এখন দেখা যাক কী হয়। দেখতে পাচ্ছেন আপনি কী করছে কষ্টে, দেখতে পাচ্ছেন অনেকটাই এটা ধরে যায়, দেখতে পাচ্ছেন। এই জায়গাটা দেখে আমার ঠিক রাজ মুভির কথা মনে পড়ে গেল। জায়গাটা এতটাই ডেঞ্জারাস, আপনাদের কি বলবো। এই যেখানে আপনারা যদি একাই যান আপনারা বুঝতে পারবেন, গা ছমছম করবে, খুবই ডেঞ্জার জায়গা। তো আমরা ওইটা ব্যাকগ্রাউন্ড ভিউটা দেখে আমরা চলে আসি। তো আমরা যেতে যেতেই একজনকে দেখতে পারি, একটা কাপিল যাচ্ছিল। তো আপনারা দেখতে পাচ্ছেন কাপিলটা কত সুন্দর। তো যেরকম পরিস্থিতি আসুক না কেন হাত সারা জীবন ছাড়তে নেই। তো আপনারা দেখতে পাচ্ছেন কীরকমভাবে হাতটা কত সুন্দরভাবে ধরে আসে। যাই হোক আমরা দেখতে দেখতে খুবই ভালো লাগলো, দেখতে দেখতে চলে আসি আমরা ঠিক ওল্ড দীঘার কাছে। তো ওল্ড দীঘার আগেই এক জায়গাটা পড়ে, তো দেখে নিন কিন্তু ভয়ঙ্কর জায়গা। এখানে চাইলে আপনারা এসে সকালবেলা এসে ভিডিওগ্রাফি করতে পারবেন, খুবই ব্যাকগ্রাউন্ডটা খুবই সুন্দর আছে। আমরা সবাই হাঁটতে হাঁটতে গল্প করতে করতে নিউ দীঘা থেকে ওল্ড দীঘাতে আমরা চলে আসি। আর কিছুটাই গেলেই আমরা ওল্ড দীঘাতে প্রায় পৌঁছে যাব। তো ওল্ড দীঘায় গিয়ে আপনাদের ব্যাকগ্রাউন্ড ভিউটা দেখাচ্ছি ওল্ড দীঘায় পরিস্থিতি কী আছে। তো দেখতেই পাচ্ছেন ওইদিকে যে লাইটগুলো জ্বলছে প্রায় অনেক দূরেই, তো ওইদিকেই হলো নিউ দীঘা। তো আমরা নিউ দীঘা থেকে ওল্ড দীঘায় অনেকটা দূরেই চলে এসেছি। তো যেতে যেতে আমাদের গ্রুপটা দাঁড়িয়ে পড়ে ফিশ কাউন্টারের সামনে। তো এখানে নানা ধরনের মাছ রাখা আছে। তো সবাই বলছে চলো আগে চলো তারপরে স্টে করে খাওয়া হবে। তো এখন আমরা বেরিয়ে যাই ওখান থেকে। তো আই লাভ দীঘার সামনে এখানে কিছু ফটোশ্যুটও করে নিই। ফটোশ্যুট করার পরে একটা বাচ্চা আসে আমাদের কাছে। বাচ্চাটা এতটাই কিউট যে আপনাদেরকে কী বলবো। তো এখানেও আমাদেরকে বলছিল আপনি 5টা নিলে একটা ফ্রি দেবেন। তো আমাদের রানাদাকে তো আমরা জায়গায় আমাদের নিয়ে দেয় 24 পিস। তো 24 পিস নিয়েই যখন বাচ্চাটা খুবই খুশি হয়, যখন দেখছে প্রায় ওর ডিব্বা খালি হয়ে গেছে, তো দেখে ওর খুব খুশি লাগছে নিজেকেও। তো দেখে নিন ওর স্মাইলটাই কত সুন্দর। আমাদের দেখে কীরকমভাবে দেখছে দেখে নিন। ও ভাবছে যে অ্যাকচুয়ালি আমরা নিয়ে হয়তো চলে যেতে পারি বা হয়তো কিছু করতে পারি, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের কোনো অভ্যেস নেই ওইসব করার। তো দেখে নিন। তো এখন আমরা চলে আসি ফিশ কাউন্টারের সামনে। তো এখান থেকে আমরা এবার ফিশ চয়েস করে খাবো। তো এখন এখানে বার্গেনিং হচ্ছে, তো দাম জিজ্ঞেস করা হচ্ছে কোনটা কত দাম। খাওয়া স্টার্ট করলাম। তো আমরা অর্ডার দিয়েছি শিক কাবাব, একটা ফিশ, 2টো টিক্কা। তো এই কটা অর্ডার দেওয়ার পর আমি কিছু সিনেমেটিক ভিডিও নিয়ে নিলাম। তো সিনেমেটিক ভিডিও দেখতেই পাচ্ছেন মাছগুলো কত সুন্দরভাবে প্লেটে সাজানো আছে। তো এইখানে আমরা একটা অর্ডার দিয়েছি, স্কুইড দিয়েছি অর্ডার। তো এখানে 6 পিস স্কুইড আছে। তো এটা আমাদের জন্য, অ্যাকচুয়ালি মেয়েরা এটা খাবে না, তো আমরাই খাবো।
তো ওদের দেখে কেমন লাগছে, ওরা বলছে আমরা না আমরা খাবো না। তো যাই হোক আমরা এটা খাবো। তো ওদের জন্য টিক্কা শিক কাবাব আছে, তো ওরা এটা টেস্ট করবে, তো আমরা এটা টেস্ট করবো। তো আমরা খাওয়া দাওয়ার পরেই এবার বেরিয়ে পড়ি রুমের দিকে। তো চলুন রুমের দিকে যাওয়া যাক। তো এটা হলো আমার ওয়াইফ। অরুণ আইসক্রিমের সব দেখতে পেলাম, তো একটা অরুণ আইসক্রিম নিয়ে নিলাম, খুবই টেস্টি। তো আমি টেস্ট করবো এটা। তো দেখতে পাচ্ছেন নানা ধরনের আইটেম আছে, আপনি যেটা খুশি নিতে পারেন। তো রুমে যাওয়ার আগে আমরা এটা বিয়ার নিয়ে নিই, তো ওখান থেকে নিয়ে সবাই খাওয়া দাওয়া করে নেক্সট ডেতে চলে আসি। মর্নিংয়ে ঘুম থেকে উঠবে না, তো যার জন্য আমরা ট্রেনে তুলে দিই। তো দেখতেই পারছেন সকালবেলা ঘুম থেকে উঠতে ব্যস্ত আছে, তো ঘুম থেকে উঠতে চাইছে না। যাই হোক আমরা ট্রেনে দেওয়ার পরে সব আমরা রেডি হয়ে যাই। রেডি হয়ে আজকেই আমাদের রুমটা ছেড়ে দিতে হবে, তো যার কারণে আমরা সবাই রেডি হয়ে আজকে আমরা কলকাতায় আমাদের ব্যাক করব। তো যেতে তো আজকে মন চাইছে না, খুবই বোরিং লাগছে, মিস করছি খুবই, সবাইকে খুবই মিস করব। তো আজকে সবাই যে যার রুমে চলে যাবে, যে যার ঘরে চলে যাবে, যার জন্য আমাদের খুবই খারাপ লাগছে। তো আমরা এসেছি অ্যাকচুয়ালি বাসে, তো এখন আমরা যাব ট্রেনে। তো আমাদের ট্রেনে বুকিং করে নিই টিকিট, তো আমরা টিকিট কাউন্টার জেনারেল টিকিট কেটেই আমরা অ্যাকচুয়ালি যেতে হবে। তো এখন আমরা স্টেশনে পৌঁছে যাই। তো ট্রেন ছিল একটু লেট ছিল, তো যার কারণে আমাদের ট্রেনে স্টেশনে একটু ওয়েট করতে হয়েছে। ওয়েট করার পরে আমাদের ট্রেন চলে আসে গন্তব্যস্থলে। তো ওখান থেকে আমরা বেরিয়ে পড়ি। তার মধ্যে আসার পরে তার কিছুক্ষণ পরে ট্রেনটা ছেড়ে দেয়, যার কারণে লেট করা ছিল বলেই ট্রেনটা ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার পরে আমরা বেরিয়ে পড়ি। দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড ভিউটা। তো স্টে করতে করতে ট্রেনে আমি আর দুপুরে ক্লান্ত হয়ে যাওয়ার পরে তো আমি শুয়ে পড়েছিলাম, যার কারণে আমি ভিডিও কিছু করতে পারিনি। তার মধ্যেই দেখছি হাওড়ায় ঢুকছে। তো যাই হোক ভালোই হয়েছে, কিছুক্ষণের মধ্যে আমরা হাওড়ায় ঢুকে যাব। তো আমাদের হাওড়া ব্রিজটাকে আমি প্রেজেন্ট করছি। আমাদের কলকাতার অ্যাকচুয়ালি সব থেকে খুবই অসাধারণ ব্রিজ যাকে বলে কলকাতা, যেটা হলো একটা দুল্লা ব্রিজ যেটাকে বলেন, ওইটাই হলো একটা আমাদের কলকাতায় আছে, যেটা হলো ব্রিটিশ আমলদের তৈরি ছিল। সেটা হলো কলকাতা ব্রিজ, এটা হলো হাওড়া ব্রিজ। সো এটা আমাদের কলকাতার মধ্যেই আছে, আপনাদের দেখাচ্ছি। তো দেখতে দেখতে আমি নিজেকে দেখছিলাম কেমন লাগছিল। তো আমার চুলটা প্রায় ভিজে গিয়েছিলো, ফ্রেশ হয়ে গেছিলাম। তো আমি ঘুম থেকে উঠেছিলাম বলে চোখটা আপনারা দেখতেই পারছেন। তো আস্তে আস্তে ট্রেন আমরা ঠিক চলেই আসলাম হাওড়ার কাছে। তো আপনারা দেখাচ্ছি যে হাওড়া ব্রিজটা আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর। তো এখান দিয়ে পুরোটা প্রেজেন্ট করতে পারছি না। তো স্টেশনে থামার পরে আমরা আর কি মারছিল। তো মারার পরে আমরা চলে আসি বাইরেটা। তো দেখে নিন হাওড়া ব্রিজটা এখনই প্রেজেন্ট করে দিলাম। তো ভিডিওটা ভালো লাগলে থ্যাংক ইউ, অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিন। থ্যাংকস ফর ওয়াচিং অল ফ্যামিলি।